হ্যালো, কেমন আছো সবাই? প্রথমে ভাবছিলাম ভিডিওটা করব কি করব না, তারপরে ভাবলাম যে না, ভিডিওটা করি। তার কারণ হচ্ছে তোমাদেরকে আমি বলছিলাম কদিন ধরে যে আমাদের বাড়িতে হোম ডেলিভারি থেকে এখন খাবার নেওয়া হচ্ছে। তো যেখান থেকে আর কি খাবার নিচ্ছিলাম কদিন ধরে, তো প্রথম একটা জিনিস দেখলাম আমি, সেখানকার সার্ভিসটা মানে ফুড কোয়ালিটি প্রথম 2-3 দিন খুব ভালোই ছিল। তারপর থেকে আস্তে আস্তে ফুড কোয়ালিটি প্রচণ্ড খারাপ হতে শুরু করলো। আসছি, দাঁড়াও, বাবা ডাকছে, আসছি দাঁড়াও। তো যাই হোক, বাবা ডাকছিল তাই আমি মাঝখানে একটু উঠে বাবা কি বলার জন্য আর কি ডাকছিল সেটা শুনতে আর কি গেছিলাম। তো যেটা নিয়ে বলছিলাম আর কি, তো যখন খাবার প্রথম আমি সেখানে বুক করি, তো সেখানকার ফুড কোয়ালিটি প্রথম যখন দেখলাম ঠিক আছে, নর্মালি ওকে। এবং তারপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে ডাল, মানে ডালটা এত পাতলা হওয়া শুরু হলো, মানে ডালের ড খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে পাতলা ডাল। সবজিটা আমার মনে হচ্ছে পুরো রিপিট হচ্ছে, মানে আজকে যদি শুক্তো বানাচ্ছে তো পরের দিনের সেম শুক্তো এবং সেম টেস্ট। তো একটা জিনিস বলো, যে কোনো রান্নার তো সেম টেস্ট দুদিন হতে পারে না, তার মানে নয় সেই রান্নাটা এক্সেস থেকে যাচ্ছে এবং সেটাকেই পরের দিন সার্ভ করে দেওয়া হচ্ছে বা কিছু কিছু একটা এরকম হবে। তো যাই হোক, সেই কারণের জন্য আমি কি করলাম, আজকে আমি রীতিমতো সেখানটাতে স্টপ করলাম, বললাম যে না, তোমাদের আর দিতে হবে না। দিয়ে আমি আমাদের এখানে আরেকটা জায়গা আছে, মানে আরেকটা বৌদির দোকান আছে, সেইখান থেকে, মানে রেস্টুরেন্ট প্লাস ওদেরও ওখানে হোম ডেলিভারিটা হয়, সেটা আমার জানা ছিল না। আমি নর্মালি কোনো রকম ধরো হয়তো রুটি হোক, সবজি বা রেস্টুরেন্ট টাইপের কিছু খাবার যদি কোনো সময় অর্ডার করতে হতো, তো আমি ওই বৌদির রেস্টুরেন্ট থেকেই অর্ডার করতাম। তো এবং তাদের ফুড কোয়ালিটি সত্যি খুব ভালো। তো বৌদির সাথে কথা হতো, বৌদি বললো যে আমাদের তো হোম ডেলিভারি সার্ভিসটা আছে, আমরা হোম ডেলিভারি করি এবং ভাত এগুলো সবই পাওয়া যায়। তাই বললাম ঠিক আছে, তাহলে আমাকে একটুখানি তাহলে সেটা পাঠাও। এবং যার জন্য আমি আজকে সেখান থেকে, মানে বৌদির ওখান থেকে নিয়েছি এবং ওখান থেকে আমাকে এই কিছুক্ষণ আগে মানে খাবার দিয়ে গেছে। কিছুক্ষণ আগে বললেও ভুল হবে, মোটামুটি এখন বাজে প্রায় তোমার 2:10 এরকম, আর ওরা দিয়ে গেছে প্রায় 1:10-15 হবে সেরকম। তো বাবা খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি ফুড ওরা দিয়েছে, কি কি খাবার আছে ওখানে। 3-4 রকমের আইটেম দেখলাম রয়েছে, তো কি কি রয়েছে না রয়েছে আমি সবটাই শেয়ার করছি এবং তারপরে আমি বলছি খাবার কোয়ালিটিও কেমন ছিল, ঠিক আছে? তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই কি কি আছে না আছে। এই যে এইভাবে একটা খাবার এসছে আর কি। তো আমার খাবারের পার্সেলটা আমি উপরে নিয়ে চলে এসেছি আর বাবার কাছে। তো তোমরা দেখলে যে এইভাবে একটা খাবার এসছে আর কি। তো আমি আমার খাবারটা উপরে নিয়ে চলে এসেছিলাম আর বাবার খাবারটা বাবাকে একটা প্লেটে, মানে বাবাকে দিয়ে চলে এসেছি। তো আমি খাবারগুলো একটা প্লেটে ঢেলে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কি কি রয়েছে না রয়েছে টোটালটাই। তো আমি পুরো খাবারটা রেডি করে ফেলেছি, টেবিলে নিয়ে চলে এসেছি। আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। এই দেখো পুরো খাবারটা, এবং সব থেকে বড় কথা ভাতের কোয়ান্টিটি এতটা বেশি, আমার ভাত নেওয়ার পরেও এত বড় একটা বাটিতে পুরো 1 বাটি ভাত রয়ে গেছে, মানে এটা এক্সেস হয়ে যাবে, ঠিক আছে? সাথে ওরা দিয়েছে হচ্ছে আলু ভাজি, পেঁয়াজ, লেবু, তাও গন্ধরাজ লেবু। এখানে বাটিতে রয়েছে ডাল, এখানে একটা সবজি যেটা ভেন্ডি আলু দিয়ে আর কি করা, আর আজকে যেহেতু বলা হয়েছিল মাছের ঝোল। তো এই রকম একটা এবার টোটালটা আমি তোমাদেরকে যেটা বলতে পারবো, 1 সেকেন্ড দাঁড়াও। যেটা বিষয় সেটা হচ্ছে আমি এখন অবধি খাবারটা খাইনি, না খেয়ে আমি টেস্ট বলতে পারবো না। তো আমি খাবারটা খেয়ে তোমাদেরকে বলতে পারবো যে এখানকার খাবারের টেস্টের কোয়ালিটি কেমন। তবে দেখে তো মনে হচ্ছে ভালো, কারণ আমি এদের অন্য সমস্ত কিছু ধরো যেরকম হয় তন্দুরি রুটি বা মিক্স ভেজের সবজি এইগুলো, বা ধরো হয়তো কখনো মানে রেস্টুরেন্ট টাইপের যে খাবারগুলো সেগুলো আমি অনেকবার অর্ডার করেছি এবং তার খাবারের কোয়ালিটি দেখেছি যথেষ্ট ভালো। তো এদের এখানে মিলটা পাওয়া যায়, মানে এই থালি সিস্টেম বা হোম ডেলিভারি এই যে মিলটা হয় সেটা জানা ছিল না।
তো যার জন্য আজকে আমি যখন জানলাম আমি এখান থেকে অর্ডারটা করেছি আজকে, তো খেয়ে আমি বলতে পারবো রান্নার কোয়ালিটি কেমন রয়েছে। তো চলো আমি খেয়ে তোমাদেরকে বলছি। এবার আলু ভাজাটা খেয়ে দেখলাম আলু ভাজাটা যথেষ্ট টেস্ট ভালো, মানে একদম ঘরোয়া, আর যে খুব বেশি মশলাপাতি দিয়ে রান্না সেটা নয়, মানে রেস্টুরেন্ট মানে মশলাপাতির একটা ব্যাপার থাকে, কিন্তু আমি দেখলাম হোম ডেলিভারির ক্ষেত্রে এদের সেই ব্যাপারটা কিন্তু নেই। মানে হোম ডেলিভারির রান্নাটা পুরো অন্য ধরনের রান্না করেছে, এটার মধ্যে সেরকম মশলাপাতি নেই। এবং সব থেকে আজকে আমার যেটা ভালো লাগলো, মানে ওই দোকানের বৌদি আমাকে জিজ্ঞাসা করলে ফোন করে আলাদা করে যে তোমার বাবা মানে মাছের পিসটা কীরকম খায়, পেটির মাছ খায় না কি গাদার মাছ বললো, আরও কি কি বললো ওগুলো। তো আমি বললাম যে দাঁড়া আমি বাবাকে জিজ্ঞাসা করছি, তো বাবা বললো পেটির মাছ, এবং সেটাই দিয়েছে। মানে আগেরটার থেকে যেখানে থেকে নিতাম তাদের কোনো প্রসঙ্গ ছিল না, মানে এমন এমন মাছের পিস পেতাম, মাছ কোথায় থাকতো কাটাই বেশি, এরকম একটা ব্যাপারটা ছিল। মানে সেই মাছের মাথার কাছ থেকে পিসগুলো সেই রকম পেয়েছি। আর যদি এমনি মাছের মানে মাছ যদি পেতাম একদম খুব ছোট ছোট সাইজের, মানে এইটুকু সাইজের মাছ পেতাম, বাট এখানে মাছের পিসটাও যথেষ্ট বড়। এক সেকেন্ড আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে মাছের পিসটা কিন্তু যথেষ্ট ভালো, এবং সব থেকে বড় কথা প্রাইস কিন্তু এই টোটাল থালিটার তোমরা গেস করো কত হতে পারে, তোমরা একবার গেস করে আমাকে বলো, তারপরে আমি তোমাদেরকে টোটাল প্রাইসটা তো বলবোই পুরো খাওয়া হয়ে যাওয়ার পরে, তোমরা বলো তো কত হতে পারে। তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তোমাদেরকে পুরো রিভিউটা দিচ্ছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যেটা তোমাদেরকে বলার আছে সেটা হচ্ছে আলু ভাজাটা যখন খাচ্ছিলাম তখন তো বললামই যে আলু ভাজার টেস্ট যথেষ্ট ভালো, এবং ডাল নর্মাল বাড়িতে যেরকম হয় সেই টেস্ট, যেটা ওই ভেন্ডি আর আলু ছিল দিয়ে একটা সবজি করা ছিল সেটার টেস্টটা একদম বেশি মশলা নয়, বেশি ঝাল নয়, কিছু নয়, এবং মাছের ঝোলটাও তাই, পুরো ফ্রেশ রান্না এবং টেস্ট যথেষ্ট সুন্দর। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রাইস কত হতে পারে বলো তো, মাত্র 120 টাকা প্লেট। তাহলে ভাবো, আর আমি এতদিন যার থেকে অর্ডার করেছি সে নিয়েছে 180 টাকা করে মাছ ভাত, মাছ দিত তো ওই রকম, ডাল খুঁজে পাওয়া যেত না, আর থাকতো নয় আলু ভাজা নয় আলু শুদ্ধ, না হলে ওই পটলের যে একটা কি সবজি দিত পটল সর্ষে নাকি যাই হোক ওটা, না হলে শুক্তো, এবং সেটা প্রত্যেক দিন রিপিট হতো, মানে আজকে যদি শুক্তো হচ্ছে পরের দিনও শুক্তো, ডাল মাছ সেম শুক্তোটাই মনে হতো রিপিট হচ্ছে। প্রথম 2-3 দিন ঠিক ছিল, তারপর থেকে সেরকম। তো যে কারণে আজকে আমি এখানে খাবার অর্ডার করলাম এবং আমার ভালো লেগেছে এখানের খাবারটাই, হয়তো মেবি এবার কন্টিনিউ আমি এখানেই করব। হ্যাঁ, যেদিন যেদিন বাড়িতে রান্না করা পসিবল হবে মা চলে আসার পর থেকে, কারণ তোমরা দেখলেই আমি একটা প্রিপারেশন নিয়েছি যে মা আসবে, তো কিছু শপিং মল থেকে কিছু জিনিসপত্র কিনেও এনেছি রান্না ফান্না করার জন্য। তো মা আসার পরে যে কয়দিন পসিবল হবে, যেদিন যেদিন পসিবল হবে আর কি সেদিন রান্নাটা করব, যেদিন পসিবল হবে না আমি রীতিমতো এখান থেকে হোম ডেলিভারিটা নিয়ে নেবো, এবং সব থেকে মনে হয় আমার জন্য এটাই বেস্ট হবে। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।